হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে আলোচনা করতে চলেছি WBHRB নিউ নোটিশ রিগার্ডিং দ্য এক্সপিরিয়েন্স ফর ফার্মাসিস্ট। অলরেডি তোমরা ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে জেনে গেছো লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে টিল 22/9 পর্যন্ত। তাহলে 22/9 পর্যন্ত তোমরা সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করা, তারপরে এডিট উইন্ডো পাবে। আমি ওই নোটিশটা নিয়ে সেপারেট একটা ভিডিও করে দেবো। এখন প্রশ্ন হলো রিগার্ডিং দ্য এক্সপিরিয়েন্স, পে স্লিপ চাওয়া হয়েছে, কেমন কি সেই বৃত্তান্ত। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB 29/8 আজকেই নোটিশটা এসেছে। অ্যাডভার্টাইজ নাম্বার বলে ফার্মাসিস্টদের এই যে ফার্মাসিস্ট গ্রেড 3 অ্যাডভার্টাইজমেন্ট ডেট কিন্তু মেনশন করা আছে। তারপর আমরা স্ক্রল করে একটু উপর দিকে উঠি, এই জায়গাটায় যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে it is hereby notified that for the recruitment to the post of pharmacist grade 3 where the advertisement number mentioned in the reference above, উপরে যেটা দেওয়া আছে ফার্মাসিস্ট গ্রেড 3 রিক্রুটমেন্ট, তার এগেনস্ট অ্যাডভার্টাইজ নাম্বার উপরে দেওয়া আছে। এখানে কি বলছে, ওয়ার্কিং এই যে রিকুইসাইট ফর দ্য এক্সপিরিয়েন্স, কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট ইন গভর্নমেন্ট অথবা প্রাইভেট ইনস্টিটিউট অর অর্গানাইজেশন অল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অর হসপিটাল। মানে মূলত যারা এ ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসাবে চাকরি করে, যেমন আমি বলি ফ্যাকাল্টি, পিভি, আইটি, এখানে কিন্তু কেউ অ্যাজ এ ফার্মাসিস্ট চাকরি করে না। বিফার্ম পড়েছো মানে ফার্মাসিস্ট, কারণ ফার্মাসিস্টদের দুই ধরনের এক্সপিরিয়েন্স আছে, ফার্মাসিস্ট প্র্যাকটিসিং অ্যাজ এ ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট প্র্যাকটিসিং অ্যাজ এ নন ফার্মাসিস্ট। সো যারা কিউসি, কিউএ বা প্রোডাকশন বা মার্কেটিংয়ে আছে, কেউ কিন্তু অ্যাজ এ ফার্মাসিস্ট প্র্যাকটিস করে না, অলদো দোজ পিপল হ্যাভ ডিফার্ম, বিফার্ম, এমফার্ম কোয়ালিফিকেশন। তাদের এক্সপিরিয়েন্স এখানে কাউন্ট হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে হবে না। শুধুমাত্র যারা হসপিটাল প্রাইভেট और गवर्नमेंट हॉस्पिटल, प्राइवेट नर्सिंग होम और रिटेल लाइक दावा इंडिया, मेड प्लस, অ্যাপেলো, এই সমস্ত জায়গায় চাকরি করো, তাদের এক্সপিরিয়েন্স এখানে কাউন্ট হবে। কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স অ্যাপার্ট ফ্রম দ্যাট কাউন্ট হবে না। এবার প্রশ্ন আসবে, আগেও যেটা বলেছিলাম ভিডিওতে আমি, ভাড়া দেওয়া এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স কিনছে তাদের কি হবে, তাদের জন্য এখানে করে দেওয়া হয়েছে নোট। For the private experience, candidates have to produce copy of first month and last month pay slip or pay statement হলো corresponding of his or her period of experience along with the experience certificate। যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি দিচ্ছ 2 বছর, 3 বছর, 1 বছর, 4 বছর, হোয়াট এভার তার পে স্লিপ দিতে হবে ফার্স্ট মান্থ বা লাস্ট মান্থ, অথবা পেমেন্ট স্টেটমেন্ট। অনেকের পে স্লিপ নেই, তাহলে তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে ঢোকে, সেই স্টেটমেন্ট তোমাকে দেখাতে হবে যে আমি মা মনসা মেডিকেল সেন্টারে চাকরি করি। তাহলে প্রতি মাসে যেন মা মনসা মেডিকেল সেন্টার থেকে তোমার স্যালারি ঢোকে বা বেতনটা ঢোকে, সেটা তোমাকে প্রুভ করতে হবে থ্রু দ্য পে স্টেটমেন্ট। দিস ইজ বেসিক্যালি ফর দ্য প্রাইভেট এক্সপিরিয়েন্স। এতে করে ওই জাল আর চুরির এক্সপিরিয়েন্সটা কিন্তু কিছুটা হলেও আশা করছি আটকানো যাবে বা পুরোপুরি আটকানো যাবে। কারণ স্যালারি স্লিপ বলো, পে স্টেটমেন্ট বলো, এইগুলো ডুপ্লিকেট করার কিছু নাই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডুপ্লিকেট করছে শুনছি, যতটা আমি জানি। তাহলে এই জায়গাটা থেকে যারা যারা এক্সপিরিয়েন্স ডুপ্লিকেট করেছো তারা এডিট উইন্ডো পাবে বা ক্যান্সেল অ্যাপ্লিকেশন করে নতুন করে অথেন্টিক এক্সপিরিয়েন্স দিয়ে আপলোড করতে পারো। আমি নেক্সট ভিডিও যেটা আছে ডেট এক্সটেন্ডের, সেখানে আমি বিস্তারিত এই ম্যাটারটা আলোচনা করব। এখানে প্রাইভেটের যে এক্সপিরিয়েন্স যারা যারা দেবে তারা অবশ্যই জানো ফার্স্ট মান্থ অ্যান্ড লাস্ট মান্থ পে স্লিপ দেবে। 2 বছর দিলে সেই 2 বছরের ফার্স্ট মান্থ অ্যান্ড লাস্ট মান্থ পে স্লিপ। যদি সেটা না থাকে, অনেকের কাছে ফার্স্ট মান্থ পে স্লিপ নাই, তাহলে তোমার যবে থেকেই চাকরি করছো তবে থেকেই তুমি স্যালারি পাও। তাহলে যেইখান থেকে তুমি স্যালারি পাও, দাওয়া ইন্ডিয়া হোক, অ্যাপেলো হোক, ইমামি হোক, যেখান থেকেই তুমি পাও,
তার স্টেটমেন্ট তুমি এখানে দিতে পারবে উইথ দ্য এক্সপিরিয়েন্স। তাহলে ফর দ্য প্রাইভেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইথ পে স্লিপ অর পে স্টেটমেন্ট আপলোড করতে হবে। আর ফর দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন এখানে কিছু মেনশন করা নেই, তবে আমি পার্সোনালি বলবো যদি নিজের অথেন্টিসিটি প্রমাণ করতে চাও তাহলে গভর্নমেন্টে যারা NUHMRBSKতে আছো তারা HRMS পোর্টালে গেলে স্যালারি স্লিপ ডাউনলোড করতে পারবে। স্যালারি স্লিপ ডাউনলোড করে দিয়ে দাও। যদি স্যালারি স্লিপ ডাউনলোড করা সম্ভব না হয়, যে পে স্টেটমেন্ট আছে তোমার স্যালারি স্টেটমেন্ট সেটা দিয়ে দাও, কারণ প্রতিজনেরই অ্যাকাউন্টে স্যালারি ঢোকে গভর্নমেন্টের তরফ থেকে। তুমি দেখাতে পারবে আমি এই ডেটে স্যালারি পেয়েছি। যদিও গভর্নমেন্টের ক্ষেত্রে পে স্লিপ বা পে স্টেটমেন্টের কিছু এনারা মেনশন করেননি, চাইলে দিতে পারো। তবে যারা প্রাইভেটে চাকরি করো তাদের জন্য কিন্তু ফার্স্ট মান্থ লাস্ট মান্থ পে স্লিপ অথবা পে স্টেটমেন্ট ম্যান্ডেটরি। তাই যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো তারা এডিট উইন্ডো পাবে, ওয়েট করো নেক্সট ভিডিও আসছে, অথবা ক্যান্সেল অ্যাপ্লিকেশন করে নতুন করে অ্যাপ্লাই করতে পারো। ডিটেলস ভিডিও আবারও ফার্মাসিস্ট তানিম চ্যানেলে আরও বাকি দুটো আপডেট নিয়ে আসবে, বি ফার্ম ল্যাটারাল এবং লাস্ট ডেট উইথ এডিট উইন্ডো। এই দুটো ভিডিও এখনও ফার্মাসিস্ট তানিম ইউটিউব চ্যানেলে আসবে, আজকে রাতের মধ্যেই আসবে, ওয়েট করে যাও। দিস ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর দ্য অল দ্য ফার্মাসিস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। প্রাইভেটে যারা আছে বা চাকরি করছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছ তারা ফার্স্ট মান্থ লাস্ট মান্থ পে স্লিপ অথবা পে স্টেটমেন্ট আপলোড না করলে রিজেক্ট হবে, আমি 100% শিওর অ্যাজ পার দিস নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড দ্য ফার্মাসিস্ট তানিম।